আলোচনার বিষয়টা শেষ টি-20-র আগে বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ রিয়াদকে ডাকা এবং ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেট পরিকল্পনায় যে স্থির থাকতে পারে না তার আরেকটা প্রমাণ। কিভাবে? বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবার বলা হয়েছে নতুন শুরু, মোটামুটি অভিজ্ঞ কিংবা তরুণ ক্রিকেটারদের নিয়ে নতুন দিনের টি-20-র জয়গান গেয়ে এই সিরিজটার শুরু। বাংলাদেশ 3 ম্যাচে যদি হেরে যায় সেটা নিয়েও টিম ম্যানেজমেন্ট খুব বেশি হতাশ হবে না। আমরা সবাই সেটার সমর্থন করেছি এবং সেই সমর্থনের পক্ষে যার যার যুক্তি দিয়েছি। কিন্তু সোহানের ইনজুরির পরে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে টানা বা দলে ডাকা সেই জায়গাটা আবার এক্সপোজ করে দিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট সংশ্লিষ্ট যে কোনো পরিকল্পনাতেই বেশি দিন এক জায়গায় থাকতে পারে না, তাদের চিন্তা ভাবনার জায়গায় নড়বড়ে হয়ে যায়। কী কারণে আপনারা মাহমুদুল্লাহ রিয়াদকে নিলেন? মিডল অর্ডার ব্যাটসম্যান নেই বলে? আমরা মেনে নিয়েছি আপনারা ওই পরিকল্পনাতে যাবেন, কিন্তু আপনারা আপনাদের পরিকল্পনায় ঠিক থাকতে পারেননি। রিয়াদকে ডাকতে হলো যাকে কিনা আপনারা ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে বিশ্রামের মোড়কে বাদ দিয়েছিলেন। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? আপনারা যারা দলটা বাছাই করেছেন আপনারা নিশ্চিত ছিলেন না আপনারা কি দল বাছাই করতে যাচ্ছেন, কি পরিকল্পনায় বাছাই করতে যাচ্ছেন। রিয়াদকে ডাকা সেই উদাহরণ আরও একবার স্পষ্ট করেছে। এই ঘটনা বারবারই ঘটে আসছে এবং রিয়াদকে ডাকার মাধ্যমে, এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কাজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টি-20 দল নিয়ে আরও 3-4 বছর আগে করার কথা ছিল সেই কাজটাই তারা 3-4 বছর করলো। এখন রিয়াদকে ডাকার ফলে যেটা মনে হয়েছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, 3-4 বছর আগে বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে ভাবতো 2 ম্যাচের ব্যবধানে সেই আগের ভাবনার জায়গায় ফিরে গেছে। আমি চিন্তা করছিলাম যে যেহেতু সোহান নেই তাহলে হয়তো মুনিম শাহরিয়ারের সঙ্গে পারভেজ ইমন ওপেন করবেন, বিজয় 3-এ 4-এ লিটন খেলবেন। লিটন এর আগেও মিডল অর্ডারে ব্যাট করেছেন। সব মিলে আমার মনে হয়েছিল এই দলটার ওপরেই ভরসা রাখা হবে, কিন্তু টিম ম্যানেজমেন্ট সেটা পারেনি। কী কারণে পারেনি? কারণ ওই যে তাদের চিন্তার জায়গাটায় তারা স্থির থাকতে পারছে না, যে কারণে রিয়াদকে ডেকে আনা, রিয়াদকে মিডল অর্ডারে খেলানো হবে। আপনাদের কি মনে হয় এই যে কাজটা করা হলো সেটা কি ঠিক? পারভেজ হোসেন ইমন, আমি জানি না শেষ ম্যাচে তিনি খেলবেন কিনা, আমি জানি না শেষ ম্যাচে মুনিম শাহরিয়ারকে ড্রপ করে সেখানকে ইমনকে খেলানো হবে কিনা। আমি যেটা বারবারই বলেছি, আমি চাই একজন ক্রিকেটারকে সর্বোচ্চ সুযোগ দেওয়া। মুনিম শাহরিয়ারকে 3rd ম্যাচে খেলানো হোক এবং ইমন যদি লাস্ট ম্যাচটা খেলতে না পারেন এই বছরে তিনি আর জাতীয় দলে টি-20 খেলতে পারবেন সেই সম্ভাবনা খুবই কম। কেননা পরে বাংলাদেশ দল এশিয়া কাপ খেলবে, তারপর নিউজিল্যান্ডের ট্রাই নেশন, তারপর তো ওয়ার্ল্ড কাপ। সেখানে পারভেজ ইমনের জায়গা কোথায়? এই যে আপনারা ইয়াংদের সুযোগ দেওয়ার কথা, তাদের কাছ থেকে ফিয়ারলেস ব্র্যান্ড অফ বাংলাদেশ ক্রিকেট দেখার কথা, নতুন যুগের বাংলাদেশ টি-20 টিম কেমন হবে, কেমন পারফর্ম করবে, তাদের মাইন্ড সেট আপ কেমন হবে, এগুলো দেখতে চাওয়া, সেগুলো হলো কি? আমার মনে হয় হলো না। হ্যাঁ, রিয়াদকে নেওয়ার ফলে মিডল অর্ডার হয়তো স্ট্রেনদেন হবে, এক্সপিরিয়েন্সের কারণে রিয়াদ দারুণ একটা ইনিংস খেলেও দিতে পারেন, বাংলাদেশ হয়তো ম্যাচ জিতে সিরিজও দিতে পারবে। এই সিরিজ জেতার ফলে আপনারা কি আত্মতুষ্টিতে ভুগবেন? বাংলাদেশ যদি এই সিরিজও জেতে তারপরও সেটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে এই কারণে যে বাংলাদেশ দল যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনায় আটকে থাকতে পারেনি। এটা বাংলাদেশের ক্রিকেটের যে কোনো ফরম্যাটেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাগুলোর একটা অন্যতম প্রতিবন্ধকতা। কেননা আপনি যখন বাঞ্চ অফ ক্রিকেটার্সের ওপর ভরসা রাখবেন এবং একটা পর্যায়ে গিয়ে সেই ভরসার জায়গা থেকে আপনারাই সরে যাবেন এবং সেখানে অন্য কোনো ক্রিকেটার ইনক্লুড করবেন যে আপনাদের প্রাথমিক পরিকল্পনাতে ছিল না, তখন এই প্রশ্ন উঠতে বাধ্য আপনারা সঠিক পরিকল্পনা করে সঠিক জায়গাটা নিয়ে আলোচনা বা সমালোচনা বা বিশ্লেষণ করে কাজটা করেছিলেন কিনা। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দল নির্বাচন করেছেন তারা এই কাজটা সঠিকভাবে করতে পারেননি। সো এই কারণে আমি বললাম যে মাহমুদুল্লাহ রিয়াদের ইনক্লুশন বাংলাদেশের যে পরিকল্পনা এবং সেই পরিকল্পনায় স্থির থাকতে না পারা তার একটা অন্যতম উদাহরণ। শেষ ম্যাচের একাদশ, সেখানে আমি জানি না কী হবে, মোস্ট লাইকলি বেশ পরিবর্তন আসতে পারে, 2-3টা পরিবর্তন আসতে পারে। পেস ইউনিট খারাপ করেছে, সেখানে শরীফুলের বাদ পড়াটা হয়তো ইমিনেন্ট, শরীফুলের জায়গায় হয়তো সেখানে একজন স্পিনার খেলানো হবে, সেটা নাসুমও হতে পারে। কিন্তু যেহেতু নাসুম পরিকল্পনার মধ্যে আছেন, ম্যাচ নিয়মিত খেলছেন, তাকে না খেলালে কিন্তু আবার সেই প্রশ্ন উঠবে করেছে। তো সব মিলে বলা যায় যে তৃতীয় টি-20-র আগে বাংলাদেশ যে ঘটনা প্রবাহ দেখালো বাংলাদেশ ক্রিকেট টিম, সেটা তাদের ক্রিকেট বিচক্ষণতা বা ক্রিকেট প্রজ্ঞা বা ক্রিকেট নিয়ে যে চিন্তা ভাবনার জায়গা, সেই জায়গাটাতে তারা যে স্থির থাকতে পারছেন না, প্রতিনিয়ত তাদের সেই ভাবনার পরিবর্তন হচ্ছে, তার একটা প্রপার রিফ্লেকশন।